আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আজ হচ্ছে আমি খুবই স্লোলি কথা বলতে যাচ্ছি। নিশ্চয়ই আপনারা নোটিসও করছেন। তার কারণ কি? এখন বাজে হচ্ছে ভোর 4:45। জি হ্যাঁ, কারণ hay fever-এর কারণে সারারাত ঘুমাতে পারি না। ভোর 4টা বাজেই ঘুম ভেঙে গেছে। তো ভাবলাম যেহেতু ঘুম ভেঙে গেছে এই ভোর 4টায় আমি কি করব? কেন রান্নাবান্না তো আর করব না। আর আমার আমিনাকেও ডাকবো না। স্কুলের জন্য ডাকি 6:30টায়। তো ভাবলাম সবথেকে বেটার হয় লাভলি ভিউয়ার্সের জন্য একটি ভিডিও করে ফেলি। আর এই হচ্ছে আমার চাল কুমড়া গাছ। আপনারা অনেক দিন যাবৎ জানতে চাচ্ছিলেন চাল কুমড়া গাছের যত্ন আমি কিভাবে করেছি, কিভাবে এত দারুণ দারুণ চমৎকার সবুজ কালারের পাতা আছে। তাছাড়া চাল কুমড়ো গাছের যত্ন কিভাবে করতে হয়। দেখুন, অন্যান্য গাছের মতো চাল কুমড়া গাছেও যত্ন সেম দিতে হয়। নিচের গোড়ার দিকে দেখুন, আর এই যে ডগাগুলো দেখুন, নিচের দিকে যত শাখা প্রশাখা বা পাতাগুলো আছে সব কিন্তু আমি কেটে দিয়েছি। আর খাদ্য আমি জৈব সারই দিচ্ছি, যে কারণে এত চমৎকার গাছের পাতা এবং ডগাগুলো আছে। বেশ কিছুদিন আগেই আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে গাছটি কিন্তু একেবারে মরে গিয়েছিল। তার প্রমাণ হচ্ছে এই যে দেখুন, এখান থেকে গাছটি ফ্ল্যাট হয়ে একেবারেই মরে যায়। তারপর আবারও দেখুন নতুন করে গাছটি প্রাণ ফিরে পায়। আবার এই যে দেখুন, এখান দিয়েও কিন্তু একেবারেই ফেটে গেছে এই যে। আর কিছুদিন আগেই দেখিয়েছিলাম যে এই গাছে বেশ কয়েকটি আমি লাউয়ের, চাইনিজ লাউ বা চাল কুমড়োর পরাগায়ন করেছিলাম আমার লাউ গাছের ফুল দিয়ে। নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই যে দেখুন, আমার এই যে চাল কুমড়ো বা চাইনিজ লাউ, এটি কিন্তু লাউ গাছের ফুল দিয়ে পরাগায়ন করা, আলহামদুলিল্লাহ বেঁচে গেছে। এখানে যে আমি দুটি করেছিলাম, খুশির বিষয় আমার আমেনা বুড়ি সবগুলো এসে এখান থেকে তুলে দিয়েছে। মাম্মি বল, মাম্মি বল, বল বলে বলে সে তুলে দিয়েছে। কারণ এই যে বাচ্চাটি এতই নিচে যে আমেনা বুড়ি খুব ইজিলি ধরতে পারে। তো বল বল করে সে আবার 3টি লাউ অলরেডি টেনে তুলে ফেলেছে। ফাইনালি সে এটা ছিঁড়তে যাচ্ছিল। মাম্মি বল বল, তা আমি বললাম তোর কোন হিসাবে, কোন দিক থেকে মনে হচ্ছে রে মা এটা তোর কাছে বল? বলে মাম্মি গ্রিন, মাম্মি গ্রিন। আসলে বাচ্চা কাচ্চা একটু কম বুঝলেও জ্বালা, একটু বেশি বুঝলেও জ্বালা। এটি নাকি গ্রিন বল। তা আমি বলেছি না মা, ডেঞ্জারাস, এটা ধরে না। তো এটা সে ছেড়ে দিয়েছে। আর এই যে ভেতরে ভেতরে যে লাউগুলো, ওইগুলো তার চোখে এখনও পড়েনি, তাই সে বাঁচিয়ে রেখেছে আর কি আমার জন্য। আর এই যে এইখানে যে লাউগুলো ছিল, পরাগায়ন করার পর সে তুলে ফেলেছে। বাচ্চা মানুষ, আসলে কিছু তো বলা যায় না। আর এই যে দেখুন, জৈব সারের কারণে আমার কত চমৎকার আছে গাছের ডগা পাতাগুলো এখন। আর এই যে চাইনিজ লাউ গাছটি আমার বেঁচে গেছে, আমি কিন্তু খুব খুশি। একেবারে মরে যাচ্ছিল, গাছে কোনো ছেলে ফুল ছিল না, তাই করলা গাছের ফুল, শশা গাছের ফুল, লাউ গাছের ফুল দিয়ে আমি আমার এই লাউগুলোকে পরাগায়ন করিয়েছি। আর এই যে দেখুন, কোনো প্রকারের পোকামাকড় কিন্তু এখনও পর্যন্ত শুকর আলহামদুলিল্লাহ আসেনি। আমি এতে অ্যাপসম সল্ট দিয়ে যে আমি একটি কীটনাশক বানাই, তা আমি স্প্রে করেছিলাম 2বার। 2বারের বেশি আমার স্প্রে এখনও করার প্রয়োজন হয়নি, কারণ যখন দেখলাম পাতাগুলো সতেজ আছে তাই আমি এই কাজ করেছি। আর হ্যাঁ, গাছের 1G কাটিং 2G কাটিং কি তারা আপনারা নিশ্চয়ই অনেকেই জেনে গেছেন। এই যে গাছের 1G কাটিংয়ের পর আমার গাছে ফল ফুল এসেছে। যখনই দেখলাম যে হ্যাঁ 2Gর সময় হয়ে গেছে, এই যে দেখুন মাত্রই মাথাটি আমি কেটে দিলাম, 2G কাটিং করে দিয়েছি। যখনই দেখবেন যে ডালগুলো 2Gর ডালগুলো বড় হয়ে গেছে, ডেফিনেটলি আপনারা 2G কাটিং করে দিবেন। এখানে আমি গতকালকে বিকেলে 1G কাটিং করেছি। ওই যে দেখুন, এখন ডগায় ডগায় আপনারা চাল কুমড়ো পাবেন। এই যে দেখুন, এই যে তাছাড়া কোনো সমস্যা নেই। আমি নতুন করে নতুনদের জন্য আবারও এই চাইনিজ লাউয়ের ফলন করতে যাচ্ছি। মনে রাখতে হবে, আপনারা এই পর্যায়ে যখনই দেখবেন যে গাছের অবস্থা ঠিক এতটাই অগ্রগতি হচ্ছে, গাছে ছোট ছোট ফল আসা শুরু করেছে, চা পাতা দিয়ে বানানো যে সার, সেই সারটি কিন্তু অবশ্যই দিবেন। এই সময়ে গাছে নাইট্রোজেন, পটাশিয়াম,
ফসফরাস খুবই প্রয়োজন গাছের ফুল ফলকে টিকিয়ে রাখার জন্য। তো ঘরে খাওয়া যে চা পাতা দিয়ে সার বানাতে হয়, যার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তাছাড়া আমার কিন্তু কথা বলতে, ভিডিও করতে অনেক খারাপ লাগছে, কারণ দম একেবারেই বন্ধ হয়ে যায় নাক বন্ধ থাকার কারণে। এই হচ্ছে হে ফিভারের প্রবলেম। এখন নাক বন্ধ, 1 ঘন্টা পর চোখ টোক ডলে একেবারে আবার নষ্ট হয়ে যাবে, ছিলে যাবে। তো আজকের ভিডিওটির মূল যে খুশির বিষয় তা হচ্ছে এবছরে প্রথম আমি চাল কুমড়ো কেটে নিচ্ছি আমার গাছ থেকে। শুকরে আলহামদুলিল্লাহ, রিজিকে থাকলে কেউ ধরে রাখতে পারবে না, চলে আসবেই। তো এখন হচ্ছে এই চাল কুমড়াটিকে আমি কেটে নেব। ওরে বাবারে, আমি এক কাজ করি, আসলে একেবারেই যেহেতু ভোরবেলা ভিডিওটি করতে যাচ্ছি 4:45টায়, তাই আমি কোনো স্ট্যান্ড নিয়ে আসিনি, এখানে কোনো কিছুই না। তাই আমি যদি এই লাউটি কেটে ফেলতাম এক হাত দিয়ে আর এক হাত দিয়ে ক্যামেরা ধরে, তাহলে এই যে নিচে দেখছেন একেবারে ঠাস করে পড়ে আমার জিনিসটি নষ্ট হয়ে যেত। তাই আসলে আমি অফ ক্যামেরায় কিছুটা কেটে নিলাম যেন জিনিসটি ভালো থাকে। এই হচ্ছে 2023-এর প্রথম লাউ, আমি একেবারে ছোট অবস্থায় কেটে নিলাম আজকে চিংড়ি মাছ দিয়ে খাবো বলে। কারণ আরেকটু বড় হলে ভিতরে বীজ চলে আসে আর সেটার টেস্ট আলাদা। আর যেহেতু গাছ ভরা এখন চাইনিজ লাউ হবে, তো ভাবলাম আজকে এটা দিয়ে মজা করে আমরা কি খাবো, চিংড়ি মাছের ঝোল খাবো। তো এ ছিল আজকের ভিডিও। আশা রাখছি আপনাদের ভালো লাগবে আজকে আমার এই ভিডিওটি দেখে। আর এত সকালবেলা ভিডিও করে যারা লাউ গাছের যত্ন জানতে চাচ্ছিলেন, চাল কুমড়ো গাছের, বিশ্বাস করুন সব গাছের মতন এই গাছের যত্ন অনেক, কিন্তু এই গাছে আপনারা শুধুই শুকনো জৈব সারটি ব্যবহার করবেন স্লো রিলিজের জন্য। কিন্তু যখনই দেখবেন যে গাছে এমনই ফুল ফল চলে আসছে, ছোট ছোট কুমড়ো ধরছে, ঠিক তখনই আপনারা এতে চা পাতার সারটি দিতে একেবারেই ভুলবেন না অবশ্যই। আর অ্যাপসম সল্টের যে কীটনাশক তা দিবেন আপনারা সপ্তাহে 1 দিন। একটি কথা মনে রাখবেন, সবাই গাছে পোকামাকড় ধরার পর যত্ন করে, বিশেষ করে অ্যাফিড পোকা। সেই অ্যাফিডটি কিন্তু গাছকে নচ করে ফেলে। অ্যাফিড কি এই সম্বন্ধে খুব শীঘ্রই আমার চ্যানেলে একটি ভিডিও আসবে, কারণ গার্ডেনাররা গার্ডেনিং শুরু করে দিয়েছেন। আর এখনই আপনাদের এই অ্যাফিড পোকার সম্বন্ধে জানা খুবই 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 জরুরি। সো তার জন্য খুব শীঘ্রই ভিডিও আসবে চ্যানেলে, আশা রাখছি আপনাদের উপকারে আসবে। তো আমি যে কাজ করি, ডে 7 থেকে আমি কিন্তু কীটনাশক ব্যবহার করি। কোনো জিনিস নষ্ট হওয়ার আগেই আমি যত্ন করি, নষ্ট হওয়ার পর যত্ন করলে অনেক বেশি কষ্ট হয় আর অনেক বেশি এফেক্ট পড়ে। সেই হিসেবে আপনারাও তাই করবেন, গাছ ভালো থাকা অবস্থায় যত্ন করবেন। তো যাই হোক, এ ছিল আজ আবার সকাল সকাল ভিডিও। আপনাদের জন্য খুবই স্লো কথা বলতে হচ্ছে যেন কেউ না উঠে যায়। দোয়া রাখবেন আমার এই চাইনিজ লাউ গাছ থেকে যেন আমি অনেক চাইনিজ লাউ বা চাল কুমড়ো খেতে পারি। আর এই যে আমার সোনার হরিণ নিয়ে আমি এখন ঘরে যাচ্ছি, রান্না করে খাবো। তবে রান্না এখন করবো না, তাহলে স্বামী বলবে ওরে আবার পাগল বউ, এত সকালে তুই কি রান্না করিস। রান্নাটি করবো আমার স্কুলে দিয়ে এসে। বিদায় নিচ্ছে আজকের মতো, আল্লাহ হাফিজ।